হ্যাঁ মা বলো। কত দূর আসলি? এই দেখো মোর গ্রাম, আজ বাস ছিল না তো তাই মালগাড়িতে আসছি। আর 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, তুমি শুয়ে পড়ো। আমি একা জেগে আছি নাকি? তোর আব্বু, তোর ভাই ভাবি, ছুটকি সবাই জেগে আছে। এটা তোর আব্বু কি বলবে দে। হ্যালো বাবু। হ্যাঁ বাবা বলো। আমি আজকে প্যান্টল ক্যাটারিং সব বলে দিয়েছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা আমাকে তো গাড়িটা আগে দিয়ে দিতে হবে, তোর মামাকে সাথে করে নিয়ে কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? হ্যাঁ হ্যাঁ হবে না কেন? ঠিক আছে বাপ, সাবধানে বাড়ি আয়। কতক্ষণ কথা বলে? দাও আব্বু আমাকে দাও। হ্যালো ভাই, হ্যাঁ ছুটকি বল। কতক্ষণ লাগে তোর আসতে? এ দাঁত 2.5 ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। বিয়ের কোনে এত রাত অব্দি জাগি কেন? আর 3 দিন বাদ দিবি? জেগে থাকবো না, আমার ভাই বাড়ি আসছে, আমার লেগে যেটা নিয়ে আসতে বলেছিলে আসছি তো। আরে হ্যাঁ হ্যাঁ সব আসছি। আপনার বোনের বিয়ে? হ্যাঁ আর 3 দিন বাদ দিবি বিয়ে, ওর জন্য তার বাড়ি আসলাম। পাগলি বায়না ধরেছে, আমি না আসলে নাকি বিয়েতেই বসবে না। বাড়ির সবাই আপনাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ আজ 3 বছর পর বাড়ি ফিরছি তো, তাই আমার জন্য সবাই জেগে বসে আছে। আপনি 3 বছর পর বাড়ি ফিরছেন? হ্যাঁ আমি কলকাতায় পড়তে এসে 1 মাস থাকলে বাড়ির জন্য মন খারাপ করে, এসে 2-5 দিন ঘুরে যাই। আর আপনি বিদেশে 3 বছর ছিলেন, বাড়ির জন্য মন খারাপ করে না? আমরা ছেলে মন খারাপ করলেও কিছু করার থাকে না, সবার মুখে হাসি ফোটানোর জন্যই বিদেশে পড়ে থাকি। আজ ছুটি কত খুশি বলতো, এই যে 3 বছর কষ্ট করে বাড়ি ফিরছি, যে ওর হাসি মুখটা দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সত্যি আপনার মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বলছি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনি বিয়ে করেছেন? না না, বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো কিভাবে? কি হলো? ইদু কোথায় দূর? এখানেই ছিল। চলে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে শুনছেন, আহ? হ্যাঁ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো, বাড়ি যাবেন না? হ্যাঁ একটু ঘুমে গেছিলাম। একটু না, প্রায় 1 ঘন্টা শুয়েছিলেন আমার কোলে মাথা দিয়ে। সরি, কিছু মনে করো না। হ্যাঁ আসলে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আরে না না, ঠিক আছে। আরে আরে লাগলো, ইস, দেখো দিনি, দেখি না তো হয় না। না না ঠিক আছে, পায়ে হাত দিন না। সবসময় আঁকাবাকি, আমাকে বললেন আমি দিতাম। তাই তাহলে আর একবার উঠি। দেন টাকা দেন। হ্যাঁ হ্যাঁ এইলেন 100 টাকা। ভাড়া। আপনজনের সাথে কি আবার টাকা নেয় নাকি? মানে? কিছু না, তুমি বাড়ি যাবে না? এই হ্যাঁ, এখান থেকে টোটো ধরে নেব, আসছি। শোনো না, এই হ্যাঁ বলেন। তোমার নাম্বারটা দেন, মোবাইলটা দেন। এই এখন ফোন করেন না, মোবাইলে চার্জ নেই, আসছি। সালমা